আমাদের চিফ অ্যাডভাইজার আপনারা জানেন যে ওনার সাথে খুবই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল পোপ ফ্রান্সিসের। ওনারা দুজনই হচ্ছেন মার্জিনালাইজ পিপলদের নিয়ে কাজ করেন। আমাদের চিফ অ্যাডভাইজার সারা জীবন তার পুরো লাইফকে ডেডিকেট করেছেন গ্রামের পুরো মানুষদের জন্য, রুরাল ওমেনদের জন্য। এরা মার্জিনালাইজ পিপল। আমেরিকায় যে গ্রামীণ আমেরিকা আছে, সেটা আমেরিকার সবচেয়ে হতদরিদ্র মানুষের হয়ে কাজ করে। উনি সারা পৃথিবীতে যেখানে কাজ করছেন সবই হতদরিদ্র গরিব মানুষ, যাদেরকে কেউ আসলে ঋণ দিতে চায় না, তাদের হয়ে উনি কাজ করেছেন। সেই জন্য ফ্রান্সিসের উনি ওনাকে অ্যাডমায়ার করতেন। ওনার সাথে একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। উনি একবার একটা চিঠি লিখেছিলেন পোপ ফ্রান্সিসের কাছে, এবং আপনি জানেন ওদের যে একটা নিউজ পেপার আছে রোজার ভেতরে রোমানা, হ্যাঁ, ওইখানে ওই ফ্রন্ট পেজে ওই চিঠিটা ছাপা হয়েছিল। পুরো ওনার যে চিঠিটা পুরো ফ্রন্ট পেজে সম্পূর্ণ চিঠিটা ছাপা হয়েছিল। তো এখন ওনার মৃত্যুতে উনি সাথে সাথে উনি শোকবাণী পাঠিয়েছিলেন, এবং আমাদের আপনি জানেন যে বাংলাদেশে আমরা 3 দিনের শোক ঘোষণা করেছি। ওই আলোকেই উনি কাতারে সফর করছিলেন এই যে পোপের অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য কাতার থেকে আজকে সকালে রওনা দিয়েছেন। আজকে জাস্ট দুপুর 2:15 উনি রোম এয়ারপোর্টে আসেন। রোম এয়ারপোর্টে উনি সরাসরি চলে যান ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের যে কফিন রাখা হয়েছে ওইখানে সামনে দাঁড়িয়ে উনি তার প্রতি ট্রিবিউট হোমেজ প্রদর্শন করেন, সম্মান প্রদর্শন করেন। ওই সময় অন্যান্য বাংলাদেশের যারা ডিগনিটারি আছেন, আমাদের অ্যাম্বাসেডর টু রোম রকিবুল হক সাহেব, আমাদের ভ্যাটিকানের যে অ্যাম্বাসেডর তারিক সাহেব, উনারা ছিলেন, দুজনেই ছিলেন। আমাদের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মুর্শেদ ছিলেন। আর ভ্যাটিকানের থেকে উনি যখন এয়ারপোর্টে আসেন, ভ্যাটিকানের থেকে যিনি রিসিভ করেছেন ওদের একটা স্টেট সেক্রেটারি অফ স্টেট, মানে এটা হচ্ছে মিনিস্টার বলতে পারেন, এটা জুনিয়র মিনিস্টার বলতে পারেন। উনি তাকে রোম এয়ারপোর্টে ওখানে রিসিভ করেন। তারপর উনি যখন এখানে আসেন এই ভ্যাটিকানে, সেখানে ওনাকে রিসিভ করা হয়। এখানে ছিলেন 15-20 মিনিটের মতো। ওইখানে উনি ওনার ট্রিবিউট করে উনি তারপরে এসে পড়েন এই সেন্ট্রাল রোমের হোটেলে। আজকে ওনার কি কয়েকটা ব্যস্ততম দিন যাবে, উনি আরো আমরা আশা করছি কিছু ফরেন ডিগনিটারির সাথে ওনার কথাবার্তা হবে। এবং আগামীকাল সকালে আপনারা জানেন তো যে ওনার ফিউনারাল যেটা হচ্ছে সেখানে উনি জয়েন করবেন। ইউরোপ পৃথিবী থেকে 132টা দেশের লিডাররা আসছেন, প্রফেসর ইউনুস থাকবেন। এবং আপনারা জানেন যে ইতালির এক পত্রিকায় কারা কারা আসছেন, তার মধ্যে সবার তো ছবি দেওয়া যায় না। দেখা যাচ্ছে ট্রাম্পের এবং আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের ছবিটা এসছে। কালকে উনি এই পুরো সার্ভিসে জয়েন করবেন, এবং কালকে সার্ভিসে উনি পুরো সময়টাই এখানে থাকবেন। থাকার পরে উনি আসার পরে আমাদের আরো কিছু মিটিং এনগেজমেন্ট আছে, সেটা আমরা আমাদের এম্বাসির তরফ থেকে আপনাদেরকে জানাবো। এই পোপ ফ্রান্সিস আমাদের দেশে ভিজিট করেছিলেন 2017 সালে। উনি রোহিঙ্গাদের যে এত দুর্দশা, তাদের যে ফ্লাইট, তাদের যে মানে মায়ানমারের মোস্ট পারসিকিউটেড মুসলিম মাইনরিটি, সেটা পুরো পৃথিবীর কাছে উনি তুলে ধরেছিলেন। পোপ ফ্রান্সিস পুরো পৃথিবীর সমস্ত মানুষের কাছেই উনি একজন বলবো যে খুব বড় একজন ধর্মীয় নেতা। সবাই তাকে রেসপেক্ট করেন। উনি যেই ধর্মেরই থাকুক না কেন, প্রত্যেকটা ধর্মেরই লোকজন তাকে রেসপেক্ট করতেন। আর প্রফেসর ইউনুসের সাথে তার যে সখ্যতা, আমরা যেটা জেনেছি যে উনি অনেকবার তার সাথে দেখা হয়েছে, অনেক বিষয়ে ওনারা একসাথে কাজ করেছেন। এবং এই রোমে একটা জয়েন্ট 30 ক্লাব ইনিশিয়েটিভ লাস্ট নভেম্বরে লঞ্চ করা হয়েছে।